প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। আল্লাহ বলেছেন যে তাকুলু মিনহা, কুরবানির পশু থেকে কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতা, এবং যারা তোমাদের দ্বারে দ্বারে আসে সওয়াল করে তাদেরকে দাও, ভিক্ষুক দরিদ্র শ্রেণীর মানুষ, এবং যারা সওয়াল করে না, প্রয়োজন আছে, অসুবিধায় আছে, সংকটে আছে, দারিদ্রতায় আছে, কিন্তু তোমাদের দ্বারে দ্বারে আসে না, সওয়াল করে না, চায় না, ভিক্ষা করে না, তাদেরকেও খাও। এই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, ওয়াতিয়ামু খাওয়াও, ওয়াদাখিরু কিছু জমা করে রাখো। কিছু কি রাখো? জমা করে রাখো। তার মানে ফ্রিজ কিনবেন নাকি? এখন ফ্রিজ কেনার তো হেডেক লাগবে এখন, তাই না? ফ্রিজ কিনবেন, ঠিক আছে, অসুবিধা নেই, রাখতে পারবেন, সমস্যাও নাই। এই হিসাবে নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, আর হলো আপনার ওই যে গরিব মিসকিন যারা আছে তাদেরকেও কি করবেন? খাওয়াবেন। এখান থেকে ইমামরা বলেছেন গোশত কয় ভাগ? 3 ভাগ করার কথা। তো নিজে খাবেন 1 ভাগ, দ্বিতীয় ভাগটা আত্মীয় স্বজনকে দিলেন, তারপরে তৃতীয় ভাগটা গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করলেন। তবে এই 3 ভাগই করতে হবে এমনটা না। আপনার এই কোরবানির পশুর গোশতে যদি আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে আপনি পরিমাণে একটু বেশি রাখতে পারবেন। আর যদি আপনার পরিবারের সদস্য কম তাহলে আপনি বেশি কি করতে পারবেন? দান করতে পারবেন, দান করতে পারবেন, হাদিয়া দিতে পারবেন। এই হলো আমাদের এই কোরবানির পশু বন্টনের নীতিমালা।